নির্বাচন কমিশন বা আমাদের রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সেই সূত্রে যে খবর সামনে আসছে সেখান থেকে জানা যাচ্ছে যে এরপর আরও বদল আসতে চলেছে প্রশাসনিক স্তরে, আরও কর্তা আমলাদের সরানো হবে। জানা যাচ্ছে বেশ কয়েকটা জেলার জেলা শাসক এবং পুলিশের সুপার তাদের সরিয়ে দেবে নির্বাচন কমিশন, সেই সিদ্ধান্তের কথা আসতে চলেছে। বেশ কিছু জেলার ক্ষেত্রে জেলা শাসক এবং পুলিশ সুপার দুজনকেই সরিয়ে দেওয়া হবে, আবার কিছু জেলার ক্ষেত্রে যে কোনো একজন, হয় পুলিশ সুপার নয় জেলা শাসক, তাকে সরিয়ে অন্য লোককে নিয়ে আসা হবে। এমন সিদ্ধান্তের কথাও নির্বাচন কমিশন খুব তাড়াতাড়ি জানাবে, এটা শোনা যাচ্ছে। ধাপে ধাপে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সামনে আসতে চলেছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে দিদির গুড বুকে যারা আছেন বা তৃণমূল কংগ্রেসের গুড বুকে যারা আছেন তাদের কিন্তু একের পর এক ধরে ধরে সরিয়ে দেওয়া হচ্ছে। তার বদলে এমন লোকজনকে নির্বাচন কমিশন পদে নিয়ে আসছে যাদের নির্বাচন কমিশন মনে করছে যে এরা নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন, বা যারা অত্যন্ত দক্ষ কর্মচারী, দক্ষ আমলা, কিন্তু তাদের দক্ষতার অভিশাপে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের ব্যাড বুকে তারা চলে গিয়েছিলেন, তাদের এই পদগুলোয় নিয়ে আসা হচ্ছে। এবার যথারীতি তৃণমূল কংগ্রেস যেরকম রেগে গেছে, বিজেপি আবার এই সিদ্ধান্তে ততটাই উৎফুল্ল। তারা বহুদিন ধরে পশ্চিমবঙ্গের পুলিশ এবং প্রশাসনের পদে যারা রয়েছেন তারা দলদাসে পরিণত হয়েছেন, তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ বারবার করে এসেছেন। এখন সেখান থেকে সেই সমস্ত পদ থেকে লোকজনকে সরিয়ে দিয়ে নতুন লোকজনকে নিয়ে আসা মানে বিজেপি বেশ খানিকটা লেভেল প্লেইং ফিল্ড পাবে, এমনটা তারা মনে করছে। নির্বাচন কমিশনেরও এখানে এটাই উদ্দেশ্য, বা তারা মনে করছেন যে এই সমস্ত রদবদল করার ফলে বিভিন্ন জায়গায় যারা ভোটারদের বমকায় চমকায় ধমকায় এগুলোকে আটকানো যাবে, বা একদম সুন্দর নিরপেক্ষভাবে কোনো রকম সমস্যা ছাড়া যাতে ভোট হতে পারে সেই ব্যবস্থা করা যাবে। বা অনেক ক্ষেত্রে ডিপ্লয়মেন্ট, কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা থেকে শুরু করে বিভিন্ন রকম জায়গায় একটা শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে সেটাকে ব্যাগড়া দেওয়ার চেষ্টা যে সমস্ত কর্তারা করে থাকেন সেগুলোর সমাধান করা যাবে, এমনটাই নির্বাচন কমিশন কিন্তু মনে করছে। তারই সঙ্গে অন্যান্য বিরোধীদেরও সেই একই রকম মনোভাব যে একটা লেভেল প্লেইং ফিল্ড এর মাধ্যমে পাওয়া যেতে পারে। তারই সঙ্গে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে এবার 2 দফায় নির্বাচন হচ্ছে, এবং এই 2 দফার জন্য যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে আসতে চলেছে সেটা এর আগের সমস্ত নির্বাচনের কেন্দ্রীয় বাহিনীর পরিমাণকে ছাপিয়ে যাবে। আগের বারের থেকে দ্বিগুণ কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে নিয়ে আসা হবে। রেকর্ড পরিমাণ কেন্দ্রীয় বাহিনী, আধা সামরিক বাহিনীর জওয়ানরা পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় থাকবেন, এই খবরও কিন্তু সামনে উঠে আসছে। আগেই যেটা বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বদল যে হচ্ছে সেটাতে একেবারেই খুশি নন, এবং তার হাতে ঘা লাগায় তিনি কিন্তু প্রচন্ড রেগে গিয়ে একথাও বলে দিয়েছেন যে আমরা মাছের কাঁটা বাছি আর আপনারা রাজনৈতিক উকুন বাছেন, আপনারা সব কিছু চেঞ্জ করে দিন, তারপরেও সরকার বাংলায় চেঞ্জ হবে না, লিখে নিন।